অসম্ভব একটা বিষয়। নমরুদ মনে মনে চিন্তা করে, এই সন্তান, যেই সন্তানকে আমি দুনিয়াতে আসতে দেওয়ার ব্যাপারে, দুনিয়াতে আসার ব্যাপারে বাধা সৃষ্টি করেছিলাম, এটা হলো সেই সন্তান। একে আর জীবিত রাখা যাবে না, বন্দী কর। ইব্রাহিম পয়গম্বরকে বন্দী করা হলো। এবার ইব্রাহিমকে শাস্তি দেওয়া হবে। ইব্রাহিমকে ডাক দিয়া কয়, এই ইব্রাহিম, তুমি যে রবের পরিচয় দাও, তুমি যে রবের প্রতি মানুষদেরকে দাওয়াত দাও, এই দাওয়াত দেওয়া যদি বন্ধ করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব, আর যদি বন্ধ না করো তাহলে তোমাকে আগুনে প্রজ্বলিত করা হবে। মুসলমান ইমানদার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, ইউহয়ী ওয়া ইউমীত, যেই রব আমাকে জীবন দিয়েছেন, যেই রবের হাতে আমার মৃত্যু, ওই রব ছাড়া আমি ইব্রাহিম কারোর সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনের একটা সড়ক এরকম ভাবে ঘোরে, এরকম ভাবে কেমনে পোড়াইবে দেখছেন? সড়কের সব কিছু ব্যবস্থা করা হলো। এই চরকের মধ্যে জাতির পিতা পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। সব কিছুর ব্যবস্থা যখন শেষ, আগুন ফায়ার করে কিন্তু আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আগুন জ্বলে না। নমরুদ তো তার রাজপ্রাসাদের উপরে দাঁড়ায় সব কিছু দেখে, কি ব্যাপার জ্বলে না কেন? নিচ থেকে একজন ডাক দিয়া কয়, ওগো খোদা, আগুন তো জ্বলে না। এবার নমরুদ মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আগুন জ্বলে না কেন? আগুন জ্বলে না কেন? শয়তান দূর থেকে নমরুদের কানে ডাক দিয়া কয়, আগুন জ্বলবে না। বলে কেন? কয়, যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ ছোট্ট ছোট্ট কাপড় না পরবে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলবে না। কয়, এটার কারণটা কি? কয়, সবাই ভালো হালতে আছে, এখানে ফেরেশতা অবস্থান করতেছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতা থাকবে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বালানো সম্ভব না। বলে কি করতে হবে? কয়, সবাই নারী পুরুষ যারা আছে ছোট্ট ছোট্ট কাপড় পরো, ছোট্ট ছোট্ট কাপড় পরবে, ফেরেশতারা চলে যাবে আর শয়তানের আগমন ঘটবে, আর তখন থেকেই আগুন জ্বালানো সহজ হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার, যেখানে ভালো কাজ করা হয় সেখানে ফেরেশতা থাকে, আর যেখানে বক্স বাজানো হয়, গান বাজানো হয়, সেখানে ফেরেশতা থাকে না, বরং শয়তান থাকে। আপনার ঘরের মধ্যে যদি গান বাজে, আপনার ঘরের মধ্যে যদি টিভি চলে, আপনার ঘরের মধ্যে যদি বক্স চলে, বক্স কিন্তু খারাপ না, বক্স কিন্তু ভালো। ওই বক্সে যদি ওয়াজ চলে, ওই বক্সে যদি কোরআন তেলাওয়াত চলে, তাহলে কি খারাপ? হ্যাঁ, একটা জিনিস মানতেকের একটা বিষয়, আল ওয়াজউ লিকুল্লি শাইইন, এমন একটা জিনিস যেটাকে গঠন করা হয়েছে ভালো, কিন্তু ব্যবহার করতেছেন খারাপ, তখন ওই জিনিসটা খারাপ হবে। বক্স এটা ভালো, কিন্তু আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন তাহলে এটা কি? ভালো। আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন এটা খারাপ। তবে এই সমস্ত জিনিস না রাখাই উচিত, কারণ শয়তান থাকে না। নমরুদ ডাক দিয়া কয়েন, উপস্থিত যেই সমস্ত লোকেরা আছো, ছোট ছোট কাপড় পরো, কারণ বাদশার আদেশ, বুঝেন নাই? বাদশার আদেশে যদি সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দিতে পারে, স্বামী স্ত্রী মেলামেশা যদি বন্ধ করে দিতে পারে, খোদার আদেশে ছোট ছোট কাপড় পরতে কেউ দ্বিধাবোধ করবো? যার যার মতো ছোট ছোট কাপড় পরা শুরু করলো। ফেরেশতা চলে গেল, শয়তানের আগমন ঘটল। যখন আগুনটাকে ফায়ার করা হবে, এমত অবস্থায় বাতাস, এর আগে ছোট্ট সন্তান পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এমন সময় বাতাস ডাক দিয়া কয়, ইব্রাহিম দেখো না আগুন জ্বলে। এই ইব্রাহিম, এখন যদি তোমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে কিন্তু তোমার মরণ অনিবার্য। এই ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি মুহূর্তের মধ্যে আগুনটাকে নিভাইয়া দেব। পানি ডাক দিয়া কয়, ইব্রাহিম রে,
আমার কাছে সাহায্য চাও, আমি মুহূর্তের মধ্যে আগুনটাকে নিভাইয়া দেব। পৃথিবীর মধ্যে যতগুলো পানি আসি সমস্ত পানিকে একত্রিত করে তোমার বিরুদ্ধে নমরুদ যে আগুন জ্বালাইছে এই আগুনটাকে একেবারে আমি নিভাইয়া দেব। আগুন, পানি, বাতাস, এই তিন, বাতাস, আগুন ডাক দিয়া কয় তুমি যদি বলো আমি তোমার জন্য একেবারে ঠান্ডা হয়ে যাব। এবার পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয় যে আমার রব, যে রব আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে রব আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যেই রব আমাকে জীবন দিয়েছেন ওই রব কি দেখে না? সাহায্য যদি চাইতেই হয়, সাহায্য যদি কামনা করতেই হয়, দুনিয়ার কোনো পানির কাছে নয়, দুনিয়ার কোনো বাতাসের কাছে নয়, দুনিয়ার কোনো আগুনের কাছে নয়, কারণ আমি সাহায্য চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইব। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ছোট্ট সন্তান ইব্রাহিম, জাতির পিতা পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে ডাক দিয়া বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন তোর বুকের মধ্যে আমার জাতির পিতা পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। আগুন রে, দুনিয়ার সব কিছু যারা সরকার করবি, কিন্তু আমার পয়গম্বর ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। আল্লাহ, এয়ার কন্ডিশন, আজকে এসির মধ্যে ঘুমাও, এসির মধ্যে থাকো, আসলো কোত্থেকে? জাতির পিতা পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে আদেশ দিলেন, খবরদার খবরদার, আমার পয়গম্বর ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, একটা পশমও পড়ে নাই। সুবহানাল্লাহ। এইটা হলো জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম। দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়াতে যতগুলো নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, পয়গম্বর ইব্রাহিমকেও পরীক্ষা করেছেন। মুসলমান ইমানদার পরীক্ষা স্বরূপ আর একটা সামনে, সেটা হলো কোরবানি। এই কোরবানির মাধ্যমে মুমিন মুসলমান ইমানদার, এই ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন। দেখি আমার বান্দা সম্পদের মায়া করে কিনা, টাকার মায়া করে কিনা, নাকি আমার সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করে কিনা। এটা হলো কোরবানি। কোরবানি উপলক্ষে কোরবানির যে সমস্ত মাসআলাগুলো আছে ইনশাআল্লাহ সামনে আর একটা জুমা আমরা পাবো। তবে এর আগে কয়েকটা বিষয়, এই বিষয়গুলো খেয়াল, এটা তো একটা ঘটনা, কারণ ঘটনা না বললে এবার মুসল্লি কি খালি ঘুমায়। এই ইতিহাস, কোরবানির ইতিহাস একটু তাজ করতে হয়। যারা যারা কোরবানি করব এই বিষয়গুলো আমরা খেয়াল করব। যারা যারা কোরবানি করব, কোরবানির নিয়ত করেছি, পশু ক্রয় করেছি বা পশু ক্রয় করব, আমরা কয়েকটা বিষয় খেয়াল করব। সেটা হলো আমরা এই যে চুল, নখ, এগুলো আমরা এই জিলহজ মাস, পহেলা জিলহজ আসার আগেই এটাকে আমরা কেটে ফেলবো, এরপর আমরা কাটবো না। এটা বহুত বড় একটা সুন্নতের আমল। আরেকটা যে বিষয় সেটা হলো পশু ক্রয় করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো নিয়তটাকে সহি করতে হবে। কি করতে হবে? নিয়ত সহি। আপনার নিয়ত যদি থাকে যে সবাই কোরবানি দিতেছে, আমি কোরবানি না দিলে কেমন দেখা যায়, গত বছর দিই না, এই বছর না দিলে মানুষ তো খারাপ চোখে দেখবে, আমি একজন গ্রামের মেম্বার, আমি একজন মাতব্বর, আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমার অনেক টাকা পয়সা আছে, সবাই দিতেছে, সবাই আমার বলতেছে, এখন না দিলে কেমন দেখা যায়, না হবে না। আপনি যদি মনে করেন ঈদের পরের দিন আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, ছেলে মেয়ে বিদেশ থেকে আসবে, সবাই আত্মীয় স্বজন সব মিলা 20-25 কেজি গোস্ত লাগে, এখন সেই হিসাবে গরুর একটা ভাগ দিয়ে দিচ্ছে, হবে না। আবার মনে করেন যে এই কি বলবো, ভালো ভালো জানলেওয়ালা মানুষ, এক হুজুরের কথা বলি, এই মাদ্রাসার মোহতামিম, এই নামে মুফতি দাবি করে, আমি বুঝি, আমাকে হুজুর বলে কি
ভাই হুজুর বিশ্বাস করবেন না হুজুর, খাসি যে একটা কিনছি, গোস্ত সেই স্বাদ লাগবো। ভাই খাসির গোস্ত আমার খুব প্রিয়, বুঝছেন, এই জন্য আমি খাসি প্রতি বছর খাসি কোরবানি দিই। দেখছেন নি এই নিয়ত করে আপনি যদি লক্ষ কোটি টাকাও যদি খরচ করে কোরবানি করেন, কোরবানি কবুল হবে না। এক নম্বরে নিয়ত, এক নম্বরে কি নিয়ত, গোস্ত খাওয়ার নিয়ত, লোক দেখানোর জন্য, এগুলো কোনো কিছুই করা যাবে না। দুই নম্বর যেটা বিষয়, আপনি যেই টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করতেছেন, এই টাকাটা হালাল কিনা। কোরবানি করা হালাল, কোরবানি করা জায়েজ, কোরবানি করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। কোরবানি ভালো জিনিস। আপনি মিয়া কোরবানির পশু ক্রয় করলেন সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যায়ভাবে আপনি যেই টাকাটা ইনকাম করেছেন ওই টাকা দিয়ে আপনি ইনকাম করলেন, ওই টাকা দিয়ে আপনি কোরবানির পশু ক্রয় করলেন। বিশেষ করে আপনার শরিকানা, 7 শরিকের মধ্যে একজন শরিকানা যদি এরকম তার ম্যাক্সিমাম অর্ধেকের বেশি যদি তার হারাম পথে উপার্জন হয়, তাহলে সমস্যা। এজন্যে 1 নম্বরে নিয়ত, 2 নম্বরে হলো হালাল ইনকাম, হালাল টাকা, 3 নম্বর হলো কোরবানির